শ্বশুর শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন 12 জন পুত্রবধূ। আর এই 12 জন পুত্রবধূ হলো মাদারীপুর এলাকার। যে সমস্ত মা বোনরা বলেন যে শাশুড়ির সাথে বউ মিল করে সংসার করতে পারে না, তাহলে এই 12 জন পুত্রবধূ কীভাবে সম্মাননা পেলেন? আসলে পুত্রবধূ যদি খেয়াল করে যে এই শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা মা, তাহলে কিন্তু তাদের সেবা যত্ন করা সম্ভব। ওই 12 জন যেভাবে সম্মাননা পেয়েছেন, আপনারা যারা এই কথা বলেন আপনারাও সম্মাননা পেতে পারেন। হয়তো দুনিয়ার কারো কাছ থেকে সম্মাননা না পেলেও আল্লাহ তাআলার কাছে আপনারা ঠিকই সম্মাননা পেয়ে যাবেন। এই কারণেই বলা হয়, আজকে তুমি বউ, কালকে তুমি শাশুড়ি অবশ্যই হবে। তুমি তোমার শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে যেমন করবে, ঠিক তোমার পুত্রবধূ তোমার সাথে ঠিক সেরকমই করবে। অতএব মাদারীপুরে যে 12 জন পুত্রবধূ সম্মাননা পেলেন, ওখানে তাদের শ্বশুর শাশুড়ির মুখে শুনছি 18 বছর 20 বছর কামাই পর্যন্ত কি তারা একসাথে আছেন, এক সংসারে আছেন, কোনো সময় একটু অভিযোগ করা লাগে নাই। তাহলে আপনারা বর্তমান সমাজের মেয়েরা কেন শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারেন না? আপনারা যদি শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারেন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পারেন, তাহলে আপনার পুত্রবধূরাও কিন্তু আপনাদের সেবা যত্ন করবে। আর বর্তমান শিক্ষিত সমাজের ছেলেরা তো, পুত্রবধূরা তো শ্বশুর শাশুড়িকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে। এই হলো শিক্ষিত সমাজের অবস্থা।